হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলবার চেষ্টা করছি। তুমি বাড়ি ঘর গাড়ি পোশাক সবই পরিষ্কারে রাখতে চাও যাতে তোমার ভালো লাগে। সেই রকম ভেতরের হৃদয় অন্তঃকরণ বা মন সেইটাকে পরিষ্কার না করলে তুমি যত শোভাই বাড়াও বাইরের চকচকে যতই করো, ভেতরে সেই তৃপ্তি আসবে না, সে সন্তোষ আসবে না। সাত্ত্বিকতা যত যত আসতে থাকবে তবেই তোমার এই জগতের বাসনা কমতে থাকবে। অর্থাৎ যতক্ষণ না তুমি সত্যিটা বুঝবার চেষ্টা করছো এবং সেই দিকে এগুচ্ছ, ততক্ষণ তোমার এই মিথ্যা ভাবনা চিন্তা গঠিত যে সংসার, সেই তোমার বুদ্ধিকে হরণ করে রাখবে। তাই যতক্ষণ না জগতের বাসনা যাবে এবং জগদীশের সেবা করে জগদীশকে প্রাপ্ত করতে পারবে, ততদিন তোমায় সংগ্রাম চালিয়েই যেতে হবে। ছোট ছোট ফলেতেই ফেঁসে থেকো না। অর্থাৎ কখনো একটু আনন্দ পেলে ফেঁসে গেলে, এতেই আনন্দ আছে। কখনো একটু সুখ পেলে ফেঁসে গেলে, এতেই সুখ আছে। আর তুমি সেইটাই বারবার করবার চেষ্টা করবে যাতে বারবার পাও। কিন্তু না, সাত্ত্বিকতা এলে তোমার এইসব ছোট ছোট সুখের যে কর্ম, সেই কর্মর জন্য যে কর্মফল, তাকেও তোমার ছাড়তে ইচ্ছে করবে। যেহেতু কর্ম শাশ্বত নয়, তাহলে তার ফলও শাশ্বত নয়। কর্ম করলে ফল পেলে হয়ে গেল। সেই রকম সাত্ত্বিকতা যুক্ত, অর্থাৎ যার অভিমান নেই এবং ফলের ইচ্ছা পাবার কোনো আকাঙ্ক্ষা নেই, যা বিনা রাগদেশ রহিত কর্ম, অর্থাৎ না আকর্ষণ থাকবে না বিকর্ষণ থাকবে, এরম কর্ম। এই সাত্ত্বিক কর্মের ব্রহ্মফল হয়। যত সত্যের সঙ্গ করবে, সত্যনিষ্ঠ হবে, সত্যের সঙ্গ যাবে, সৎসঙ্গ করবে, অতই তুমি ব্রহ্মফল তুমি পেতে থাকবে এবং ভগবানের সঙ্গে মিলনের যে রাস্তা, সেটাও খুলতে থাকবে। যদি কর্মের ফল পাও, তাহলে তো আসক্তি হবে, এইটা করলে এইটা পাবো। আর কর্মের ফল না পেলে নিরাশা তো আসবেই। আর ফলই না চাইলে, যে কর্ম করে যাই ফল চাইবো না, তাহলে তো ভগবান পৌঁছে যাবে। ভগবান তো বলেইছে গীতায়, ফল চেও না, কর্ম করো। তাই নিষ্কাম কর্মের ফল অনন্ত গুণ হয়। যে কর্মে তিন লোকের মঙ্গল হয়, বাতাবরণ সুন্দর হয়, অপরের মঙ্গল হয়, সেই কর্মই তো সাত্ত্বিক কর্ম। আর যে কর্মে ভগবান প্রসন্ন হয়, সেই কর্ম তোমায় ভগবানই বানিয়ে দেবে। সেই জন্য ভগবান কিসে প্রসন্ন হবে, সেইরকম কর্ম করো। সাধারণত আমরা সবাই সংসার কি করে প্রসন্ন হবে, নিজে কি করে প্রসন্ন হব ইত্যাদি, এই জন্যে আমরা কর্ম করি। তাই কর্ম করো, কিন্তু ফল ভগবানের উপর ছেড়ে দাও। কর্ম তো অনিত্য, কিন্তু ফল চাইছো নিত্য। অর্থাৎ একবার কিছু করে তুমি আনন্দ পেয়েছো, তাই তুমি চাইছো এই আনন্দটা টিকে থাকুক। কর্ম তো একবার করেছো, তাই একবার কর্ম করেছো, কিন্তু ফল চাইছো নিত্য, অর্থাৎ চিরকাল থাকুক। তাই এ তো হতে পারে না। তাই সাত্ত্বিক বুদ্ধি বাড়াবার জন্যে সৎসঙ্গ করো, যে এসব ছোট কর্মের ছোট ফল। তোমার ভোজন, তোমার সাত্ত্বিক শাস্ত্র, তোমার মিত্রতা, এসব থেকে তো সত্যগুণ বাড়বে। যেমন সঙ্গ করবে, ভালো ভোজন, ভালো সঙ্গ, ভালো মিত্র, ভালো গ্রন্থ, ভালো পথ, এসবগুলো জীবনে নিয়ে আসতে হবে। আর সমস্ত কিছুর বিধান যে দেয়, তাকে জপলে ভগবানের সঙ্গে তোমার প্রকৃত সম্বন্ধ হয়ে যাবে। আর সংসারকে তোমার তখন বানানো সম্বন্ধ মনে হবে। ভগবানের সঙ্গে তোমার যে প্রকৃত সম্বন্ধ, সেইটার সঙ্গে জুড়লে
তখন বুঝে যাবে এই সংসারের সঙ্গে সব বানানো সম্বন্ধ। আসলে কি জানো, ভগবান তো প্রথমে শুরু বলেইছে যে ভগবানের ইচ্ছা হলো এই সংসার বানাবে, তাই বানিয়েছে। তার মানে সংসার বানানোর পেছনে তার কল্পনা ছিল, এরম এরম করবো, এরম এরম করবো, এরম এরম করবো, এরম এরম করবো। তুই কল্পনায় সে যা কিছুই বানিয়েছে। তাই আবার কল্পনাতে সে ছোট বড় যা কিছুই বানাতে পারে। তাই ময়ূরকে অত সুন্দর দেখতে, কিন্তু পাটা কি বিচ্ছিরি। হাতিকে অত বড় দেখতে, কিন্তু চোখগুলো ছোট ছোট। কাক এত ময়লা খাবার খেয়ে জগৎকে পরিষ্কার রাখবার চেষ্টা করছে, কিন্তু কাকের স্বর খারাপ। এরকম সব আছে। তাই যেমন মনে করো যে তুমি যদি দোকান থেকে লাড্ডু কেনো, তো লাড্ডুটা ধরো 50 গ্রাম ওজনের, তুমি কিনে নিয়ে এলে, যতই কেনো কিনলে। কিন্তু তুমি যদি সেই 50 গ্রাম লাড্ডু দোকান থেকে কিনে নিলে, কিন্তু তুমি যদি মনে মনে লাড্ডু বানাও যে আমি এতগুলো লাড্ডু বানাবো, এত বড় বড় বানাবো, তো তুমি যত খুশি বড় বানাও না, 50 গ্রাম কেন, 500 গ্রামের বানাও, 1000 গ্রামের বানাও, 1 কিলোর বানাও, এক একটা লাড্ডু মনে মনে, তো তোমার অসুবিধা কি আছে? হয়তো কিছু কিনতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, কিছু না, খালি মনে মনে ভাবছো আমি এক 1 কিলো করে এক একটা লাড্ডু বানাচ্ছি। এইরকমই ভগবান কল্পনা করে এইরকম এই সংসারকে বানিয়েছে। তাই এটা সমস্তই একটা কল্পনার জগৎ, কিন্তু যাতে একে আমাদের সত্যি লাগে তার জন্য ভগবান এখানে প্রবেশ করে গেছে। সবকিছুর মধ্যে প্রবেশ করে যাওয়ার জন্যে সব সত্যি লাগছে, কিন্তু আসলে মনে রাখবে এটা ভগবানের কল্পনা, সবটা গোটা সংসার। তাই সে যা খুশি বানিয়েছে এবং তার মধ্যে আমরা খেলা করে চলেছি। তাই জানবে যে সব হচ্ছে কল্পনার জগৎ, এখানে সত্যি কিচ্ছু নয়। সত্যি হলো সে, যে বানিয়েছে সে সত্যি। তাই তোমার সঙ্গে যে প্রকৃত সম্বন্ধ সেইটা বুঝে যাবে, আর সংসারের সঙ্গে সবই কল্পনার সঙ্গ, এটাও বুঝে যাবে। বাচ্চা জন্মালো তো আত্মীয়রা নানা রকম সম্বন্ধে আপনাই এসে যায়। কেউ বাবা হলো, কেউ মা হলো, কেউ পিসি হলো, কেউ কাকা হলো, কেউ জ্যাঠা হলো, ইত্যাদি ইত্যাদি। এটা হলো জন্মজাত সম্বন্ধ। জন্ম হতে না হতেই সব প্রাপ্তি হয়ে গেল, আর এরা সব ফ্রি দাঁড়িয়েছিল আগে থেকে। তারপর সম্পাদিত সম্বন্ধ, তুমি স্কুল যাচ্ছ, কলেজ যাচ্ছ, তখন কত বন্ধু বান্ধব হচ্ছে, পাড়ার বন্ধু বান্ধব, আশপাশে কত যে না জানা, ট্রেনে বাসে ইত্যাদি, এগুলো হচ্ছে সম্পাদিত সম্বন্ধ। তুমি সম্বন্ধ তৈরি করছো, আর এই সব সম্বন্ধ মায়া। সেও মায়ার লোক, তুমিও মায়ার লোক, সম্বন্ধও মায়া। এবং এর থেকেই তো আমাদের দ্বন্দ্ব হয়। আমি ওকে সত্যি মানছি, তাই দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া হচ্ছে। কিন্তু না, স্পষ্ট তো বুঝে যাও যে সারা সংসার এক কল্পনার জগৎ, এখানে কোনো কিছুই সত্যি নয়। এখন দেখছো, পরে নেই। তাই আর ধোঁকায় না থেকে সেই প্রভুর সত্য জ্ঞানের সংস্পর্শ তোমার মধ্যে এসে যাক, এই প্রার্থনা করে আজকের কথা বিরাম দিচ্ছি। হরে কৃষ্ণ।